আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের মুসা বাবুর জন্মদিন। মুসা হচ্ছে আমাদের একটা নেইবার, এত মিষ্টি একটা বাবু মাশাল্লাহ, আর খুবই চঞ্চল, আমাদের সবার সাথে মিলেমিশে থাকে। তো ওর বার্থডেতে আমরা পুরো বিল্ডিং মোটামুটি খুব মজা করছি। আজকে অনেক দিন ধরেই প্ল্যান যে আমরা সবাই একসাথে রান্নাবান্না করব, মানে রান্নাবান্না পুরো বিল্ডিংয়ের জন্য, আর এটা করবেও হচ্ছে সব আম্মু আন্টিরা মিলে আর কি, আর আমরা তো এক্সট্রা থাকবোই। তো এখানে হচ্ছে বিফ বিরিয়ানি রান্না করা হবে, সেটার জন্য এখানে হচ্ছে একটা আন্টি মাংসটা মেরিনেট করে রাখতেছিল। এখানে মাংসর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, দেন হচ্ছে পেঁয়াজ বাটাও দেওয়া হয়েছে, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, সব ধরনের গরম মশলা সব কিছু দিয়ে সুন্দর করে মেরিনেট করে রাখবে। পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিবে, এগুলো হচ্ছে পেঁয়াজ বাটা আর কি। এরপরে যে গরম মশলাগুলো দিয়ে দিল, তারপর তেল দিয়ে দিবে। মাংসটা একটু তেল তেল ছিল, বিরিয়ানির মাংস একটু তেল তেল হলেই তো ভালো লাগে, এর জন্য তেল তেলওয়ালা মাংস ছিল। আর হচ্ছে এই যে তেল পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিছে। এখন এতগুলো মাংস আসলে একজন মাখানো অনেক টাফ হয়ে যায়, যেন দুজন আন্টি মিলে মাখাচ্ছিল। তো এটাকে ভালো করে মেরিনেট করবে, সুন্দর মতো মেরিনেট করে যদি 1.5-2 ঘন্টা রাখা হয় না, সুন্দর করে মানে বিরিয়ানিটা রান্না হয় আর কি। আর এখানে যে রাঁধুনি বিরিয়ানি মশলাটা ইউজ করবে, তো এটাকেও 2 প্যাকেট দিয়ে দিবে এখানেই রান্নার মধ্যে, মানে মেরিনেট করার সময়, আর বাকিটা কষানোর সময় দিবে। তারপর দিয়ে দিল কাঁচামরিচ বাটা, মানে ব্লেন্ড করে নিচ্ছে কাঁচামরিচটা, সেটা দিয়ে দিল, সুন্দর প্রপার ঝাল হয় এটা দিলে। আর লাস্টের দিকে দিবে হচ্ছে টক দই। তো এরপরে যে সব কিছু দিয়েই হচ্ছে বারবার করে মাখানো হচ্ছে, কারণ মাখানো যত ভালো হবে ততই কিন্তু মজা হয়। আর এই যে এরপর টক দই 2টা দিয়ে দিল এখানে, 1 কেজি টক দই আর কি। তো এগুলো সব কিছু দিয়ে ভালো করে মাখাবে। দেখেন টক দইটা দেওয়ার পরই কালারটা কি সুন্দর হয়ে যায়, আর দেখে মনে হয় যে একদম মানে মেরিনেটটাই অনেক সুন্দর হয়েছে এবং মজা হবে অনেক বেশি এরকম। তো এই যে টক দইটা দিয়ে সুন্দর করে মিক্স করে এখন এটাকে রেখে দিবে 1.5 থেকে 2 ঘন্টার জন্য। তো এর পাশে হচ্ছে একটা আন্টি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিল। পেঁয়াজগুলো দেখেন কি সুন্দর কুচি কুচি করছে, আর কালারটাও কি সুন্দর হয়েছে পেঁয়াজ বেরেস্তার। আমার এরকম পেঁয়াজ বেরেস্তা দেখতে এত ভালো লাগে, মানে একদম পারফেক্ট হয় দেখতে আর কি। আর এই পাশে আমার আম্মু হচ্ছে একটু চিকেন তেহারি রান্না করতেছিল, যেটা অনেকে হচ্ছে বিফ তেহারি খায় না তাদের জন্য। তো এক একজন এক একটা কাজ ভাগ করে নিছে, সে মানে সবাই মিলে সুন্দর মতো কাজ করতেছিল। আর এই যে এরপর হচ্ছে মাংসগুলোকে চুলায় উঠায় দেওয়া হয়েছে বড় একটা হাঁড়িতে, মাংসটা আগে সুন্দর করে রান্না করে নেওয়া হবে। তো এখন এই মাংস রান্নার মধ্যেই হচ্ছে বাকি যেই মশলাগুলো দেওয়ার সেগুলো দিয়ে দিবে, মানে যে প্যাকেট বিরিয়ানির মশলাটা সেটা এখন দিয়ে দিবে কষানোর মধ্যে, আর মাংসটা কষায় কষায় হচ্ছে রান্না করা হবে। বিরিয়ানির মাংস তো আমরা আসলে এভাবেই রান্না করি, একটু কষায় কষায় রান্না করলেই খেতে অনেক বেশি ভালো লাগে। তো হাঁড়িটা আসলে এত বড় ছিল যে এটা আমাদের মানে চুলায় হচ্ছিল না, তো এই জন্য আর আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা হচ্ছে কাঠের চুলায় রান্না করবে। তো দেখা যায় যে এর জন্য ওইখানে পরে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর কি। তো এখানে এই যে ইট দিয়ে ছেলেরা হচ্ছে এরকম আগুন জ্বালায় দিছে, কীভাবে কি জানি দিছে আর কি, ওরা আমি শুনছিলাম না আসলে। আর প্রত্যেকটা মানুষ ইনভলভ হয়েছে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য, আর প্রোগ্রামটা যাতে সাকসেস হয় এই জন্য সবাই মিলে ঝুলেই কাজ করছে আর কি। তো এই যে এখন মাংস পাতিলটা নিয়ে আসছে, আর দেখেন হাঁড়িটা কত বড়, এত বড় হাঁড়ি আসলে চুলায় রান্না করতে অনেক সময় লাগতো, যার কারণে আসলে এত বড় হাঁড়ি চুলায় রান্না না করে এখানেই রান্না করতেছে। তো এই যে আন্টিরা সবাই মিলে হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছিল, আর এত মানে মাংসটাও তারা নাড়তে পারতেছিল, কিন্তু পুরো যখন রাইস দেওয়া হয়েছে তখন আসলে আন্টিরাও পারে নাই, আঙ্কেলরা এসে ধরা লাগছে। এই জন্যই বললাম যে মোটামুটি সবাই এখানে ইনভলভ হয়েছে এই প্রোগ্রামটার জন্য। তো এই যে সুন্দর মতো নেড়ে চেড়ে মাংসটাকে কষায় কষায় হচ্ছে রান্না করা হবে। তো আমি বসে বসে সবার ভিডিও নিচ্ছিলাম, আর একটু আলো কম মনে হবে কারণ এখানে লাইটটা ওই সময় দেওয়া হয় নাই, যার কারণে আলোটা হয়তো কম মনে হতে পারে। আর সবগুলো ভিডিও আসলে আমিও করি নাই, সব আম্মুই করছে, আম্মু যেহেতু এখানে সবসময় ছিল, তো এই জন্য ওইভাবেই করে নিচ্ছে সব কিছু। এরপরে এই যে মাংসটা দেখেন কি সুন্দর কালার হয়েছে দেখতে, এখন পানি ছেড়ে দিচ্ছে, এটাকে সুন্দর মতো শুকায় নেবে আর কি। তারপরে এই যে মাংসটা সুন্দর মতো কষায় কষায় রান্না করতেছে, প্রতিটা আন্টি এসে এসে দেখতেছে আর নেড়ে দিচ্ছে, হচ্ছে অবস্থা। আর ওই পাশে হচ্ছে পায়েস বসানো হয়েছে, যেটা আমি পুরা প্রথম থেকে দেখাইতে পারি নাই, পরে আমার মনে হয়েছে যে আচ্ছা আমি তো পায়েসটা দেখাইনি। পায়েসটা যখন প্রায় হয়ে গেছে তখন আমি মানে গেছি ভিডিও করতে, তো পায়েসটা দেখেনি। এখানে পায়েসও কতগুলা, মোটামুটি প্রায় 100 জনের মতো তো অ্যারেঞ্জমেন্ট ছিল, সব কিছুই আসলে অনেক বেশি পরিমাণে করা ছিল। তো এই যে পায়েসটাও সুন্দর মতো হয়ে গেছে, আর এই পায়েসটা এত বেশি মজা হয়েছে, মানে এই পায়েসই আমি কয়েকবার করে খাইছি, খুব ভালো লাগছে আমার কাছে পায়েসটা, একদম পারফেক্ট, ঘন মিষ্টি সব কিছু। তো পায়েসের মধ্যে আমি যখন গেছি তখন হচ্ছে লাস্ট চিনিটা দেওয়া বাকি ছিল, তো চিনিটা দিয়ে দিচ্ছে সুন্দর মতো। মিষ্টিটা একদম এত সুন্দর একটা মিষ্টি হয়েছে, খেতে খুব ভালো লাগছে পায়েসে। এরপর হচ্ছে এই যে চালের জন্য হচ্ছে
চাল ভাজার জন্য প্রথমে তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে এর মধ্যে সব ধরনের মশলাপাতি দিয়ে দিবে আর কি। তো এখানে এই যে প্রথমে হচ্ছে গরম মশলা দিয়ে দিচ্ছে, তারপর গরম মশলাটাকে একটু ভালো করে ভেজে এর মধ্যে আদা বাটা রসুন বাটা এগুলো অ্যাড করে দিবে। আদা বাটা রসুন বাটা অ্যাড করে কিছুক্ষণ ভেজে তারপর এর মধ্যে হচ্ছে সব চাল দিয়ে দিবে আর কি। তো এই যে ভালো করে ভাজতেছে, আর ওই যে বললাম আন্টিরা পারতেছিল না, যার কারণে আঙ্কেলদের হেল্প করা লাগতেছিল। তো এরপরে এই যে সুন্দর মতো চাল দিয়ে দিছে, চালটা দিয়ে এখন আর কিছুক্ষণ সময় ভেজে নেবে। তো এই যে এখানে দুই আন্টি হচ্ছে এরকম নেড়ে চেড়ে দিচ্ছিল, আঙ্কেল নাড়তেছিল আর ওনারা হচ্ছে চাল দিচ্ছিল। তো এইভাবে হচ্ছে চালটাকে সুন্দর করে ভেজে নিবে। আর পোলাও বিরিয়ানি যাই রান্না করি তাতে তো একটু সুন্দর করে চালটা ভেজে দেওয়া লাগে। তেল প্রথমে একটু কম মনে হয়েছে, পরে আবার তেল অ্যাড করা হয়েছে যেহেতু কম ছিল। এরপরে যে এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিছে, তারপর ভালো করে ভেজে নিচ্ছে 2-3 জন করে নেড়ে, কারণ এত বড় আসলে পাতিলার এই যে নাড়ার চামচটা, এটা যারা অভ্যস্ত না তারা নাড়তে তো একটু কষ্ট হয়। তারপর এখানে গরম পানি দিয়ে দিছে পরিমাণ মতো, যতটুকু লাগে ওই পরিমাণ পানি দিয়ে দিছে, আর হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিছে। দুটো আগেই জাল করা ছিল, এই যে গরম গরম দুধ দিয়ে দিল। এখন সব কিছু সুন্দর মতে মানে সেদ্ধ করে নিবে চালটাকে, তারপর জাস্ট মাংসটা মিক্স করে নিবে। ও কিছু আলু বোখরা দিয়ে দিছিল, কিশমিশ দিয়ে দিছিল। এগুলো না দিলে আসলে বিরিয়ানিটা অতটা ভালো লাগে না, আলু বোখরা কিশমিশ এগুলো মাস্ট দেওয়াই লাগে। আর অনেক পরিমাণে কাঁচামরিচ দেওয়া হয়েছে, কারণ একটু ঝাল ঝাল বিরিয়ানি হবে, তাহলেই তো খেতে মজা লাগে। তো এই যে সব কিছু দিয়ে সুন্দর মতো এখন চালটাকে বসাই দিবে। ও আর হচ্ছে এখানে আরও কিছু মশলা দেওয়া হচ্ছে, বিরিয়ানির যে মশলাটা এটা মেরিনেট করার সময়ও দেওয়া হয়েছে, দেন মাংস কষানোর সময় দেওয়া হয়েছে, এখন আবার চালের মধ্যেও দেওয়া হয়েছে। এই জন্যই মনে হয় চালের মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার হয়েছিল, মানে মাংস ছাড়াই দেখা যাচ্ছিল যে রাইসটা খাওয়া যাচ্ছিল খুব মজা করে। এরপরে যে সব মাংস হচ্ছে একবারে ঢেলে দেওয়া হচ্ছে, এখন জাস্ট মিক্স করবে। আর এই মিক্স করতে গিয়ে এক একজনের হাত ব্যথা হয়ে গেছে, কারণ এটা নাড়া যে কষ্ট, মানে খুবই অবস্থা খারাপ। এরকম দুইজন তো কন্টিনিউয়াসলি নাড়তেছিল, আরও দেখা যায় যে আরও একটা বড় হাতলওয়ালা এরকম খুন্তি দিয়ে এসে নেড়ে দিয়ে গেছে। এরপর আমি খালি এতটুকু কাজ করছি, সেটা হচ্ছে এরকম পায়েসের উপরে কিশমিশ আর একটু বাদাম কেটে নিয়েছিলাম, ওগুলো অ্যাড করে দিচ্ছে। আমার এতটুকুই কাজ ছিল। তো এই যে সুন্দর মতো এখানে দেখেন কতগুলো পায়েস, আর যে বললাম শুরুতেই পায়েসটা সবচেয়ে বেশি মজা হয়েছিল। পায়েসের টেস্ট আমি জীবনেও ভুলবো না, এত মজা লাগছে আর কি। তো এখানে সব পায়েসও রেডি, ওই পাশে হচ্ছে মোটামুটি বিরিয়ানিও হয়ে যাচ্ছে। এরপর আমরা সবাই টুকটাক রেডি হয়ে চলে আসলাম। আন্টিরা সবাই শাড়ি পরে আসছিল, কি সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ এক একজনকে। আর ঘরটা আসলে আমাদের যেই পিচি বাচ্চা কাচ্চা ছিল ওরা সাজাইছিল। আচ্ছা, বিরিয়ানির ফাইনাল লুকের আসলে আমার কাছে না ওরকম কোনো ভিডিও নেই, কারণ তখন আমিও ওভাবে ছিলাম না, আম্মুও ছিল না, যার কারণে ফাইনাল ইয়াটা নেওয়া হয়নি সুন্দর করে। তো এরকম পরে আমাদেরকে টেস্ট করার জন্য হচ্ছে এক বাটি এরকম এনে দিচ্ছিল, এটাই এখানে দেখাচ্ছি। আর উপরে বেরেস্তা দেওয়া হয়েছিল, একটু চিনি দেওয়া হয়েছিল, তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। লাস্টে একটু চিনি মাস্ট দিতে হবে। এপাশে আন্টিরা হচ্ছে শসা কেটে রাখছে, লেবু ধুয়ে রাখছে, এগুলোকে এখন জাস্ট স্লাইস করে নিবে, মানে একদম ফাইনাল প্রিপারেশন আর কি এটা। তো এরপর হচ্ছে টেবিল সেট করা হবে, যেহেতু অনেক মানুষ বাসার মধ্যেই খাওয়ানো হবে, তো টেবিল সব সেট করে নেওয়া হবে। আর এদিক দিয়ে বাচ্চারা একটুখানি মানে ডেকোরেশন করছে আর কি। আর এই যে আমাদের পিচি মুসা এত দুষ্টামি, ওরে কোনোভাবেই সুন্দর ছবি তুলানো যায় নাই। ও একবার ফ্লোরে শুয়ে পড়ে বসে পড়ে, ওকে যা করতে বলি তার উল্টা করে আর কি। এই যে সব আন্টিরা সুন্দর মতো রেডি হয়ে চলে আসছে, সবাই কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, এত ভালো লাগতেছিল আন্টিদেরকে দেখে। আর এই যে আমাদের মুসার বার্থডে কেক ছিল, তো বিশাল একটা কেক ছিল যেহেতু মানুষ বেশি ছিল। এরপর ওকে বললাম কেকের সাথে আমরা আসো সুন্দর সুন্দর তোমাকে কিছু ছবি তুলে দেই। ও তো দুষ্টামি নিয়ে আসো, মোমবাতি কখন ফু দিবে, মানে কি করবে এইগুলাতেই ওর মানে মনোযোগ বেশি। বলার আগেই, ছবি তোলার আগেই সবগুলো ফু দিয়ে শেষ করে ফেলছে, এই হচ্ছে ওর অবস্থা। তাও ফাইনালি ওর ফুফির সাথে এই যেরকম হচ্ছে, তাও একটু কাটতেছিল, কিন্তু কেক কাটার সময় না হাসি আসতে মুখে না কিছু আছে, ও শুধু সবাইকে দেখতেছে যে কি হচ্ছে ওর। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।